সেতু মন্ত্রণালয় থেকে আমরা এখন একটা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা মাল্টি মডেল একটা ট্রান্সপোর্ট প্ল্যান আমরা করতেছি। তো এই জন্য এই প্ল্যানের মধ্যে আমরা সব কিছুকে একত্র করে দেখব, সড়ককে দেখব, রেলপথকে দেখব, নদীপথকে দেখব, সবগুলোকে আমরা একত্রে করব এবং আমরা যেখানে যেটা উপযুক্ত সেখানে সেটার উপরেই জোর দেব। যেখানে নদীপথে মুভমেন্ট সহজতর হবে সেখানে নদীপথের উপর জোর দেওয়া হবে, যেখানে রেলের জন্য সহজতর হবে সেখানে রেলের যাতায়াত করতে হবে। কারণ এই শুধুমাত্র এই সড়কের উপর যে নির্ভরতা এটা আমাদেরকে কমাতে হবে। কারণ এই সড়কের উপর যদি, কারণ আপনার তো আমাদের দেশ তো জায়গা নাই, আমি তো প্রত্যেক দিনই ভূমি অধিগ্রহণ, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং একটা অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। তো এই জন্য আমাদের এই সড়কের যে থেকে আমরা এই বুভুক্ষা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা অন্যান্য মোড অফ ট্রান্সপোর্টেশনের উপরে আমাদেরকে জোর দিতে হবে অনেক বেশি। এটা কিন্তু কমাতে হবে। এটা আমাদের যে আশেপাশের দেশ সেসব দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। এবং রাস্তাঘাট আপনাদের জানেন যে এটা একটা দুর্নীতির একটা বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি করেন তাহলে এইটাকে 20 থেকে 30% ব্যয়, রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। সড়ক খাতে যে বর্তমানে যে অব্যবস্থা চলতেছে এই অব্যবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। এক হচ্ছে সড়কের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে, অন্যান্য যেসব যাতায়াতের মাধ্যম আছে রেলপথ, নদীপথ এবং বিমান এইসবগুলোর ব্যবহার বাড়াতে হবে। এবং ওই যে ঢাকা শহরকে এই ধরনের বাইপাস আমাদেরকে করতে হবে যাতে আমরা বড় শহরগুলোকে যানজট থেকে মুক্ত করতে পারি। এবং ওই যেটা বললাম যে এখানে সড়ক নির্মাণে ব্যয় কমাতে হবে। যে আর কতকাল বাইরে থেকে লোক এসে আমাদের সড়ক বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের সেতু বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের রেলপথ বানিয়ে দেবে। ইভেন একটা ফিজিবিলিটি স্টাডি, যেটা রেলের জন্য একটা ফিজিবিলিটি করবে কোথায় যেন ওই যে টঙ্গী জয়দেবপুর ওই রাস্তাতে। তো আমি বললাম যে এটার প্রয়োজন নেই, কারণ ওখানে একটা অলরেডি রেলের রাস্তা আছে। তারপরে সেখানে তো এত হাজার হাজার মাইল কিলোমিটার রেলপথ হলো, এখন তোমরা এটার ফিজিবিলিটি স্টাডি করতে পারবে না, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তাহলে আমাদের এত ইঞ্জিনিয়ার থেকে লাভ কী, আমাদের এত প্রকৌশলী থেকে লাভ কী? তো ওই জন্য যে প্রকৌশলীদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। এবং আমাদের প্রকৌশলীতে এই কারণে বেকার। এই যে বুয়েট থেকে পাশ করে একটা ছেলে যখন, একটা মেধাবী ছাত্র যখন হয় সেটা আমাদের জাতির জন্য লজ্জা। তো ওই জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারদেরকে যারা করবেন তারা ভবিষ্যতের কথা করবেন এবং নিজেরা যাতে একটা রাস্তা করে দেখান, নিজেরা একটা নিজেরা একটা পাওয়ার প্ল্যান্ট করে দেখান, নিজেরা একটা ট্রান্সমিশন লাইন করে দেখান। এটাই কিন্তু আমাদের পথ। আমাদেরকে এই যে বিদেশ নির্ভরশীলতা থেকে ক্রমে মুক্ত হয়ে আসতে হবে।